সুন্দর বাচ্চা। আরে আমার নবী পাককে এত সুন্দর দেখতে ছিল, আমার নবীকে দেখে আকাশের চাঁদও লজ্জিত হয়ে যেত। আমার ওই মহিলা আমার রসুলকে দেখে বলছে, বাবা তুই কার সন্তান রে বাবা, এত সুন্দর তোকে দেখতে, তুই কার সন্তান রে বাবা? আল্লাহ রসুল নিজের পরিচয়কে গোপন করলেন। মন দিয়ে শোনো, যে শুনবে না তার লস। কেন? পরিবর্তনের দিন এসেছে, যদি পরিবর্তন না হও তুমি ঠকবে। কথা বুঝে আসছে? ডায়মন্ড হাওড়া আমায় দেবে কি না দেবে তোমার ব্যাপার, কিন্তু ঠকে তুমি যাবে, আমার কিছু যায় আসে না। যারা দেবে সেখানে আমি চলে যাব, অসুবিধা নেই। কথা বুঝে আসছে? এটা ডায়মন্ড হাওড়া তো নাকি? হ্যাঁ, তো সেই জায়গায় মন দিয়ে না শুনলে বুঝবে কি করে আব্বাস সিদ্দিকী কি করছে? গরিবের নওয়াজ ভারতে এসেছিল কোন রাজার রাজত্ব দখল করতে নয়, গরিবে নওয়াজ এসেছিল দুর্নীতি মুক্ত সমাজ গড়তে, গরিবে নওয়াজ এসেছিল ইনসানিয়াতের সমাজ বানাতে, ইনসাফের সমাজ বানাতে, গরিবের অধিকার দিতে, ন্যায় সত্যকে প্রতিষ্ঠিত করতে, শান্তির সমাজ ব্যবস্থা করতে গরিবে নওয়াজ এসেছিল। কিন্তু হতভাগা পৃথ্বীরাজ চৌহান মাথা গরম করে গরিবে নওয়াজের কথাকে অপমান করে গরিবে নওয়াজের যখন বিরোধী করতে লাগলো, গরিবে নওয়াজ বলল, তবে দাঁড়া, তোর ব্যবস্থাই করছি, তোর রাজত্বটা কেড়েই নেবো। কেড়ে নিয়ে অন্যজনকে রাজত্ব দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যখন আমি 2016 থেকে বা কলিকাতার রাজপথে বারবার চিৎকার দিয়েছি, জকাব সম্পত্তির টাকা মুসলিম গরিব ছেলে মেয়েদের দাও, পড়তে দাও, চিকিৎসায় দাও, মা বাবাদের চিকিৎসায় দাও, গরিব মেয়েদের বিবাহের জন্য দাও, আর বৌন দপ্তরের টাকাটা আদিবাসীদের ঘরে দাও, মতুয়া ভাইদের দাও, কি বলে এমন করে হিন্দু কি বলে হিন্দু ভাইদের ঘরে দেবত্ব সম্পত্তির টাকা দাও। বারবার বলাতে দেয়নি, উপরন্ত চোখ রেঙিয়েছে। তাই আমিও চাই যে চোখ রেঙেছে গরিবের নওয়াজের অনুসরণ করে ইনশাআল্লাহ, তার থেকেও কেড়ে নিয়ে আমরা ভালো লোকের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে না? না সেই জায়গায় তোমরা যদি না শোনো, না বোঝো, তাহলে তোমরা ঠকবে। আমার হারাবার কিছু নেই বাপ, আমার হারাবার কিছু নেই। তাই তোমাদেরকে ভালোবাসি, বুঝাচ্ছি, বোঝো। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাটাকে যখন মা বলে সম্বোধন করলেন, মহিলা আমার রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে বলছে, কি সুন্দর বাচ্চা তুমি, তুমি কার সন্তান, কোথায় তোমার বাড়ি? রাসূলুল্লাহ নিজের পরিচয়কে গোপন করে বলছে, মা আমাকে আপনারই সন্তান মনে করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনারই সন্তান মনে করেন, আমাকে আপনারই সন্তান মনে করেন। এই কথা শুনছেন? কত সুন্দর আখলাক দেখুন, ব্যবহার দেখুন। ওই মহিলা চোখ দিয়ে পানি এসে গেল নবীর এই আদর্শ, আল্লাহ নবীর এই সুন্দর কথা শুনে। ওই মহিলা জিজ্ঞাসা করছে, বাবা বল না বাবা তোর পরিচয়। আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন করে জিজ্ঞাসা করলেন, মা আপনি এই ধুলোবালি জায়গায় বসে আছেন কেন? মহিলা বলেছিলেন, বাবা প্রয়োজনে কাজে বেরিয়েছি। রাসূল বললেন, মা একা কেন বেরিয়েছেন, সন্তান কি আপনার নয়? মহিলা বলল, হ্যাঁ রে বাবা আছে। তুই কি জানিস না সন্তানরা তো ভালোবাসে না? এ সন্তানেরা, আমার আব্বা মায়েরা, আজ যে আপনারা ভালোবাসা পাচ্ছেন সন্তানের থেকে, মনে রেখে দেবেন, ভুলে যাবেন না, এটা মুহাম্মদ রাসূলের অবদান। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মনে রেখে দেবেন। আজ আমার আলোচনাকে শুনুন। তখন ওই মহিলা বললেন, বাবা আছে, কিন্তু তুই তো জানিস যে মায়েরা, বাচ্চারা মাকে তো ভালোবাসে না। আল্লাহ রসুল মনে মনে কষ্ট পেলেন আর ভাবতে লাগলেন, মা আমি মুহাম্মদ এসেছি এই জন্যে ছেলেদেরকে বুঝাতে, যাতে মাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মহিলাটাকে বললেন, মা আপনি যদি আমাকে সন্তান মনে করে, আপনি কি আমার সাথে আমার বাড়িতে যাবেন? এই কথা বলার উদ্দেশ্যটা কি? কোন মহিলাকে রাসূল বাড়িতে নিয়ে যাচ্ছে? এ শোনো, যে মহিলার গলায় 3টে ঠাকুরের মূর্তি আছে, লাত, উজ্জা, হবল, অর্থাৎ সে ইসলামে তখন কবুল করেনি,
সেই রকম একটা মহিলাকে রসুল মা বলে আহ্বান করে তাকে সেবা করেছে ঘরে নিয়ে, যে তুমি আমি যদি সেই নবীর উম্মত হই, তাহলে আজ সমাজে কোন ধর্মের মা যদি বেউজ্জতি হয়, আমাদেরকে সেই মায়ের পাশে দাঁড়িয়ে তার চোখের পানি মুছিয়ে তাকে ইনসাফ দেওয়া দরকার আছে না নাই? এটা আমাদের কাজ। এ কাজ করতে আমরা এসেছি দুনিয়ায়। তার জন্য ইউনিটির দরকার, একতার দরকার। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী আমার শিক্ষা দিয়ে দিলে, বাবারা খবরদার, বাবা কাউকে কষ্ট দিও না। এ যুবকেরা, আল্লাহ নবী শিক্ষা দিলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না আল্লাহ পাকের দয়া তার উপরে হবে না। এখানে মানুষের কথা বলা আছে না মুসলমানের কথা? তাহলে হিন্দু, দলিত, আদিবাসী যেই হোক মানুষ তো নাকি? ভাই পানি হচ্ছে না, তাহলে কি দোয়া করে দিত নাকি? আর পানিতে ভিজে যাবেন তো, থাকবেন না চলে যাবে? কারা কারা চলে যাবেন হাত তুলে দেখান। না আগে থেকে রাস্তা ক্লিয়ার করে দিই, আর যারা ভিজবে তাদেরকে এক জায়গায় নিয়ে বসি। হাত তুললেন না, কারা কারা চলে যাবেন? এরপরে যদি ওঠেছেন তাহলে বিপদ আছে, কেন আল্লাহ পাক পরীক্ষা করার জন্য একটু পরে জোরেও দিতে পারে, আল্লাহ ভালো জানে। কি আল্লাহ রসুল বলছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না তার উপরে সৃষ্টিকর্তার দয়া হবে না। আজকে বলুন, আমরা মানুষ তো দূরের কথা, নিজের বাপকে ভালোবাসি না, নিজের মাকে ভালোবাসি না, নিজের ভাইকে ভালোবাসি না। আল্লাহ রসুল আর এক জায়গায় বলছেন যে মুসলমান আর এক মুসলমানকে যদি ঘৃণা করে সে জান্নাতের কোনোদিন খুশবু পাবে না। আজ আপনার এলাকাতে বিভিন্ন জায়গায় খবর পাওয়া যায়, এক মুসলমান আর এক মুসলমানকে মিথ্যা কেসে জড়াচ্ছে, এক মুসলমান আর এক মুসলমানকে গ্যাজার কেস দিচ্ছে, এক মুসলমান আর এক মুসলমানকে মামলার কেস দিচ্ছে, এক মুসলমান আর এক মুসলমানের ঘর ভাঙছে, এক মুসলমান আর এক মুসলমানের সম্পত্তিকে দখল করছে। আর এইগুলো করাচ্ছে কারা? ওপরে বসে 15% মাথা চালাচ্ছে, তারা এইভাবে করছে। এতে দুনিয়াতে আপনি নিজের ভবিষ্যৎকে কানা করলেন, আপনি আপনার ভাইকে মেরে কখনো শান্তিতে থাকতে পারবেন না, আর আপনার আখিরাতটাও জাহান্নামের জায়গা তৈরি করছেন। এই জায়গায় অনেক হয়েছে। আমি আব্বাস সিদ্দিকী যেটা বলতে চাইছি, আর ওই 15% কারো তলায় থাকতে রাজি নয়, নিজের ভাইকে কারো জন্য মারতে রাজি নয়। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নিজেরা নিজেদের ক্লাব, নিজেরা নিজেদের টিম, নিজেরা নিজেদের দল, নিজেরা নিজেদের মতো তৈরি করে নেব, যাতে আমরা কখনো কারো প্ররোচনায় পড়ে অন্য কাউকে আর মারতে না হয়। এই ঐক্যই আপনারা কি ডাক দিতে রাজি আছেন? এই অগ্নি কি সারা দিতে রাজি আছেন? কেন বড় দুঃখের বিষয়, আজ যাদের জন্য আমরা লড়াই করে এগিয়ে যাচ্ছি, যাদের জন্য আপনারা এগিয়ে যাচ্ছেন, তারাই বড় প্ল্যান করে একজনের দিয়ে আরেকজনকে কেস দিচ্ছে। কিছুদিন একে জেল খাটাচ্ছে, তারপরে আবার যার দিয়েছিল একে বার করে আবার তাকে জেলে দিচ্ছে। উভয়ের কেস করিয়ে ঝুলিয়ে রেখে দিচ্ছে। ভোটের সময় এলে পুলিশ পার্টি একটা রাউন্ড দিচ্ছে, ঘাবড়ে যে ফোন করছে নেতা সাহেবকে, নেতা সাহেব বলছে যতক্ষণ আমি আছি তোকে কেউ তুলবে না, তার মানে আমায় জিতিয়ে রাখ। এই যে গোলামি বানানো, এই যে অন্যায়, ইসলাম অন্যায়ের প্রতিবাদ করার নামই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অন্যায়ের প্রতিবাদের দরকার আছে না নাই? আল্লাহ রসুল বললেন বসো বসো।
কখনো কখনো আফসোস হয় যে কাদের জন্য আমি চিল্লাচ্ছি, এরা পরিবর্তন হবে কি? কখনো কখনো ধৈর্য হারা হয়ে যায়। একটা কেউ কিছু বলছে অমনি সবার ওঠার সময় হয়ে গেল। একজন একটা কথা বলছে যে কে পিছনে কে স্টেজে এরকম করছে, স্টেজ থেকে নিচে যাও। ভাইয়ের আমার, মন দিয়ে কথাটা শোনেন। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষকে ভালোবাসবে না, সৃষ্টিকর্তার দয়া সে পাবে না, মনে রেখে দেবেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন কাল কিয়ামতের ময়দানেতে এ যুবকেরা, একটা মানুষকে আল্লাহ বা উঠাবে, ওই বান্দাকে জিজ্ঞাসা করতে লাগবে, ওরে আমার বান্দারে, আমি আল্লাহ, আমাকে এই হিসাবটা দে। বান্দা দুনিয়া জমিনে আমার জন্য কি করেছি বান্দা? এ যুবকেরা, ওই সময় বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমার হিসাবটা নেবেন না কেন? দুনিয়া জমিনে অনেক অন্যায় করেছি, দুনিয়া জমিনে অনেক পাপ করেছি, দুনিয়া জমিনে অনেক অন্যায় ভুল কাজ করে ফেলেছি। আল্লাহ, আপনি সবার কাছে আমাকে অপমানিত করবেন না। আল্লাহ, আল্লাহ, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামী বানিয়ে দেন, কিন্তু আপনি সবার কাছে আমাকে অপমানিত করবেন না। আল্লাহ, আমার আল্লাহ বা বলতে লাগবে, এ বান্দারে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে নিরাশ হয়ে যাস না বান্দা, তুই আমাকে হিসাবটা দে রে বান্দা। এ যুবকেরা, তরুণেরা, বান্দা কুদরতি হিসাবটা দেবে। আল্লাহ পাক কুদরতি ভাবে দেখতে লাগবে। ওই সময় দেখতে 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 পাবে ওই বান্দার আমলনামায় অন্যায় গুনাহ ভুল পাপে ভরা। আমার আল্লাহ পাক বলতে লাগবে, এ বান্দারে, দুনিয়া জমিন ছিল আমার, আসমান ছিল আমার, আমি তোকে সৃষ্টি করেছি, চোখ দিয়েছি আমি, কান দিয়েছি আমি, হাত দিয়েছি আমি, পা দিয়েছি আমি। এ বান্দারে, আমার নাফরমানি করে বেরিয়েছি। ওই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ, আপনি আমাকে অপমানিত করবেন না। এইভাবে আমলনামার মধ্যে দেখা যাবে একটা ভালো গুণ পাওয়া গেছে, একটা ভালো কাজ পাওয়া গেছে। ওই একটা ভালো কাজ পাওয়ার জন্যে আল্লাহ পাক খুশি হয়ে যাবে। খুশি হয়ে যে বলতে লাগবে, ওরে আমার বান্দারে, তোরে একটা ভালো গুণ পেয়েছি, ওই একটা ভালো গুণের বিনিময়ে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। বান্দা, তুই কোথায় যাবি বল? বান্দা বলতে লাগবে, আল্লাহ, আপনি যদি দয়া করেন আমি জান্নাতে যাব। আমার আল্লাহ পাক একটা ভালো গুণের বিনিময়ে বান্দার জীবনের গুনাহকে চেপে দিয়ে আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতি দান করে দেবে। একটা ভালো গুণ। কি ভালো গুণ? কি এমন ভালো কাজ যা আল্লাহর পছন্দ হলো? প্রচন্ড এক গরমের সময়, প্রচন্ড এক গরমের সময় এই বান্দা একটা পশুকে ছায়াতে বেঁধেছিলেন, রোদ থেকে সরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখছে পিপাসা লেগে জিভ বাহির হয়ে গেছে, তাকে ছায়াতে বেঁধে পানি পান করিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বিচারের দিনে তার এই আমলনামা দেখে খুশি হয়ে যাবেন, যেটা আমার রসুলকে আল্লাহ জানিয়েছে, নবী সাহাবাদের জানিয়েছে, আজ আমি আপনাদেরকে জানালাম। সেই জায়গায় আল্লাহ বলবে, বান্দা, আমার দিয়া রহমত নিয়ে তুই যদি আমার সৃষ্টির উপরে দয়া দেখাতে পারিস, যেদিন সৃষ্টিটা বিপদে ছিল, আজ তুই বিপদে আছিস, আমি আল্লাহ যদি তোর উপরে কেন দয়া দেখাতে পারবো না? যা, আজ বিচারের দিনে আমি তোকে নাজাত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, একটা অবালা পশু, আশরাফুল মখলুকাত তো মানুষ, জীবকে যদি পানি পান করানোর জন্যে, রোদ থেকে বিপদ থেকে মুক্তি দেওয়ার জন্যে, যদি আজ আমার আল্লাহ তার গুনাহ মাফ করে নাজাত দিতে পারে, আমি জানতে চাই উলামা হযরতদের কাছে, আব্বাস সিদ্দিকী কিছু ভুল করছে কি বলবেন? আমি জানতে চাই আমার কওমের কাছে,
আমি জানতে চাই আমার বাংলার বিভিন্ন ধর্মের মানুষের কাছে, যে আজকে 15% মানুষ ছাড়া বাকি মানুষ আজকে কৃতদাসে পরিণত হতে লেগেছে। কখনো এনপিআর-এর নামে, কখনো এনআরসির নামে, কখনো সিএর নামে। আর যদি আমি আব্বাস সিদ্দিকী এই বাংলার বুকে লড়াই করে এই মানুষগুলোর জন্য যদি সুপ্রিম কোর্টে মামলা করে এদেরকে রুখার চেষ্টা করি, এই মামলা করাটা কি আমাদের অন্যায় হবে? এই বাংলার বুকে অনেক দরদি আপনাদের কাছে আসে, অনেক দরদি আপনাদের আছে, আপনাদের উন্নয়ন করবে বলে, আপনাদের দরদি বলে, একটা কেউ আপনাদের ঘরে এনআরসি এনপিআর-এর হাত থেকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কিন্তু কেউ যায়নি। ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমার ছোট ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গেছে, কেস করেছে যে বাংলার মানুষকে এনআরসি করে তাড়ানো যাবে না। কেন? যেখানে আইন লোকসভাতে হয়ে যায়, ওই আইনটাকে কখনো রাস্তায় মিছিল করে রুখা যায় না। ওই আইনটাকে একমাত্র লোকসভার উপরে সুপ্রিম কোর্ট, ওই সুপ্রিম কোর্ট রুখতে পারে। সেই জায়গাতে কিন্তু আমরা আঘাত দিয়েছি, অর্থাৎ সেই জায়গাতে আমরা জানিয়েছি, সেই জায়গাতে আমরা বিচার দিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, এনআরসি হলে সব থেকে বেশি বিপদে পড়বে বাংলাদেশ বা বিভিন্ন দেশ থেকে আগত মতুয়া ভাইয়েরা। সব থেকে তারপরে বেশি বিপদে পড়বে আদিবাসী ভাইয়েরা, তারপরে পড়বে মুসলিম সমাজের মানুষেরা। আমরা বিপদে পড়বো কেন? আমরা বিপদে পড়বো শুধুমাত্র একটা কারণে, আমাদের গার্জেন না থাকার জন্য বিপদে পড়বো, অন্য কোনো কারণ নয়। কারণ যার দল নেই তার বল নেই, আমাদের দল নেই তাই বল নেই। আর যার গার্জেন নেই তার সেবা করার কেউ নেই। আমাদের গার্জেন না থাকার জন্য আজ আমরা বিপদে পড়েছি। আমরা গার্জেন করেছি কাকে? যারা কিনা কোনোদিন আমাদের ভালো চাইনি, তাদেরকে 73 বছর গার্জেন করে এসেছি, তাদেরকে আমার মাথার তাজ করেছি। কথা বুঝে আসছে? অতএব এই জায়গাতে আমরা বড় অন্যায় করেছি, আর অন্যায় করা চলবে? জোরে বলেন চলবে? কারণ আমাদের প্রতিনিধিত্ব পাঠাতে হবে, আমাদের গার্জেনকে ওদের গার্জেনের পাশে বসাতে হবে, উভয় বসে আলোচনা হবে। আমার গার্জেন আমার সুখে দুঃখের কথা ভাববে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি যদি আপনাদের হয়ে আগামী দিন কণ্ঠ হতে চাই, আপনাদের চোখের পানি মুছতে চাই, আপনাদের গণতান্ত্রিক অধিকারকে পাইয়ে দিতে চাই, আপনাদের ঘরে এনআরসি থেকে বাঁচাতে চাই, আপনাদের অকাম সম্পত্তির অধিকার পাইয়ে দিতে চাই, আপনাদের মা বোনের ইজ্জত আবরুকে বাঁচাতে চাই, ইমামদের অধিকারকে পাইয়ে দিতে চাই, এই কাজে যদি আপনাদের সাথী হয়ে আমি যদি লড়াই করে রাস্তায় নামি, আপনাদের পক্ষ থেকে আমাকে কি মেনে নিতে আপনারা রাজি আছেন? রাজি আছেন? এই কথা দিচ্ছেন তো নাকি? কথা দিচ্ছেন তো নাকি? তাহলে সবার মুখে একটাই কথা বেরোবে, বাবাজি আব্বাস সিদ্দিকী ছাড়া বুঝি না। আর যুবকরা বলবেন ভাইজান ছাড়া কিছু বুঝি না, মায়েরা বলবেন বাবাজি ছেলে আপনাদের সন্তান আব্বাস সিদ্দিকী ছাড়া বুঝি না, আর বোনেরা বলবেন ভাইজান ছাড়া বুঝি না। আর আমি বলে দিচ্ছি 2021-এ মুখ্যমন্ত্রী যদি ওরা হয়, উপমুখ্যমন্ত্রী আমরা হবো, কথা দিয়ে গেলাম। যদি এই বিশ্বাসটা আপনাদের হয়, একটা বার ট্রাই করে দেখুন, একটা বার। খানদানে রসুল বলছি, কোরাইশ বংশের সন্তান বলছি, আবু বকর সিদ্দিকীর 4র্থ প্রজন্ম বলছি। অতএব একটা বার ট্রাই করে দেখুন। কি গো রাখা যাবে কথা? 5000-এ বিক্রি হবেন না তো? একটা ইন্দিরা আবাসনের ঘরে বিক্রি হবেন না তো? ঘর দেবে 2 লাখ টাকা, কথা হিসাবে বলছি, তাও তো পাইনি। ওপর থেকে যদিও দেয় 2 লাখ, সেটা নিচে পর্যন্ত এসে পৌঁছাবে হয়তো 80,000, বাকি সব বড় বড় ভুঁড়িতে ঢুকে যাচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন? আর এই যে 80,000 যাক 2 লাখই ধরছি পেলেন, জায়গাটা কার? আপনার পয়সায় কিনা তো 2 লাখে ঘর হয় আজকের দিনে?
তাহলে আরো 2 লাখ কি 3 লাখ দেবেন তো? জায়গার দাম 3 লাখ কি 2 লাখ? হরতে রাউন্ড ফিগারে বলছে আপনি 5 লাখ আর কেউ দিছে 2 লাখ। 5 দিয়ে 7, 6 মাস থাকার পরে এনআরসি করে আপনাকে ঘর থেকে বার করে দিয়ে বলবে ক্যাম্পে থাক, আপনার 5 লাখের টাকায় অন্যজন এসে থাকবে। নিয়ে যদি বিক্রি হোক, যা দেবে নিয়ে নাও, কেন যেটাই দিচ্ছে সব আপনাদের সম্পদ। কেন পার বছরে আপনাদের ইনকাম 22,000 কোটি। শুনে রেখে যান, জানা না থেকে জেনে নেন। আজকে দুঃখ তো এটাই, আমি কেন কাজ করতে নেমেছি শোনেন। আজ একটা পশুকে যদি পানি পান করানোর জন্য আল্লাহ যদি তাকে জান্নাত দিতে পারে, এই সমাজে অনেক মা আছে পয়সার অভাবে চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে। এই সমাজে অনেক বাপ আছে পয়সার অভাবে চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে। এই সমাজে অনেক বোন আছে পেটের জ্বালায় বাচ্চা শিশুর ওষুধ কিনতে বা নিজের ওষুধ কিনতে বা স্বামীর ওষুধ কিনতে বা বাপ মায়ের ওষুধ কিনতে পয়সা না পাওয়ার জন্য লাস্টে এই বোনটা পাপ কাজ নোংরা জায়গায় শরীর পর্যন্ত বিক্রি করতে নেমে যাচ্ছে। অথচ এক একটা নেতা, কেউ 10,000 কোটির মালিক, কেউ 20,000 কোটির মালিক, এই হারাম খোরগুলোর পেট থেকে সব বার করা দরকার আছে। ঠিক না বেটে? ভাইয়েরা আমার, কথাগুলো কে মন দিয়ে শোনেন। আজ আমি মুসলমান, এখানে যারা ইমাম আছেন, হাজি আছেন, মৌলানা আছেন, সবাইকে শ্রদ্ধার সাথে বলি, নামাজ তো মসজিদে পড়ছি আল্লাহর হুকুম। নারীর ইজ্জতকে বাঁচানো ওটা কি আল্লাহর হুকুম নয়? 100টা মেয়ে যদি পেটের জ্বালায় দেহ বিক্রি করে, তার মধ্যে 60 থেকে 70টা আছে মুসলমান মেয়ে। লজ্জা! এইরকম আলেম উলামা পীর সাহেব, হাজী সাহেব, নামাজি আমার ধিক্কার জানাই, যারা তার ঘরের মেয়েগুলোকে বাঁচাতে পারেনি। অথচ আসুন একটা বার আমার সাথ দেন, ওকাব সম্পত্তির 22,000 কোটি টাকা আছে, ওই টাকা যদি আমার কওমের মেয়েদেরকে দেওয়া হয়, আমার কওমকে দেওয়া হয়, একটা কাউকে এই বাংলার জমিনে পেটের জ্বালায় দেহ বিক্রি করতে হবে না। ঠিক না বেঠে? এই কাজ করব না বন্ধ করব? কিন্তু এই কাজ করতে গেলে তো বাধা আসবে, বাধা আসবে। জেল খাটতে হতে পারে মিথ্যা মামলায়। এই বুঝছেন না, বলেন না, পারবেন? আমি তো তৈরি আছি। একবার গেলেই সাহাবাদের সুন্নত পালন হবে, জেলে গেলে সাহাবাদের সুন্নত পালন হবে। কেন আমরা আবু জেহেলের দলে নয়, আমরা ইমামে হোসেনের দলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ফেরাউনের দলে নয়, আমরা তো গরিবের নওয়াজের দলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো নমরুদের দলে নয়, আমরা তো মুজাদ্দিদ জামান আবু বকরের দলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে। আমরা জেলে গেলে সাহাবাদের সুন্নত পালন হবে। আরে হকের জন্য, ন্যায়ের জন্য আমাদের ইমাম, ইমামে আজম নোমান বিন সাবেত আবু হানিফা, তিনি জেল খেটেছিল। কেন? জালিম রাজার বিরুদ্ধে কথা বলেছিল। তাতে অসুবিধে কি আছে ভাই? কিন্তু তা বলে অন্যায়কে কখনো মেনে লিয়া, জোরে বলুন, যাবে? তাই আজ এ লড়াই চালিয়ে যাব না বন্ধ করব? আমার দিক দিয়ে ঠিক আছে। আপনারা কি বলছেন বলেন? আপনারা কি বলছেন? হাত তুলে বলুন। আপনারা কি বলছেন? আমাকে আগিয়ে যেতে বলছেন তো? আগিয়ে যেতে বলছেন তো নাকি? আপনার গাছে তুলে মই কেড়ে নেবেন না তো? গাছে তুলে মই কাটবেন না তো? আমার কিছু হলে এর ক্ষতিপূরণ আপনাদেরকে পাই টু পাই হিসাব নিতে হবে। হ্যাঁ, ঠিক না? দ্বিতীয় নম্বর কথা, ঠিক দিনে ঠিক সময়ে আমার কথাই 2021-এ ভোট দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? কত সুন্দর অফার দিয়েছিলাম, কত সুন্দর অফার দিয়েছিলাম যে 44 জায়গা ছেড়ে দেন, বাকি জায়গায় আপনি প্রার্থী দেন। দিয়েছিলাম না দিইনি? ও বাবা, দেখি বারবার বারবার আমার ছেলেগুলোকে জ্বালাচ্ছে। এই শুনছেন? অর্ধেক মুসলমান, অর্ধেক বেঈমান। ধুতি পরে, পাঞ্জাবি পরে, কেউ আবার দাঁড়িয়ে রেখে তিলক দিয়ে
তার মানে কি মুসলমানকেও ধোকা দিচ্ছে, হিন্দু ভাইদেরও ধোকা দিচ্ছে। হিন্দুকে ধোকা দেওয়ার জন্য ধুতি পড়েছে, আর মুসলমানকে ধোকা দেওয়ার জন্য পাঞ্জাবি পড়েছে। হিন্দু ভাইদেরকে বলবো, যারা এই নাটক করে আগে এই শয়তানগুলোর থেকে সরেন। আর মুসলমানকেও বলবো, যারা নাটক করে এদের থেকে আগে সরেন। তুই হিন্দু হিন্দুর মতো থাক, তুই মুসলমান মুসলমানের মতো থাক। দেশ সেবা করতে এসছি, মানব সেবা করতে এসছিস। একটা হিন্দু যদি আমাকে নিরাপদ দেয়, আমি ওকে গলায় মেরে নিয়ে, ওকে বুকে নিয়ে ওর কাছে আমি থাকতে রাজি আছি। কেন? সে আমায় নিরাপদ দিচ্ছে, সে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে আছে। আরে ধর্ম তো অন্তরে থাকে। আর একজন মুসলমান সে যদি একটা হিন্দুকেও নিরাপদ দেয়, হিন্দু ভাইয়ের উচিত হবে মুসলমানের কোলে এসে বসবাস করা। কেন? ধর্ম অন্তরে থাকে, ধর্ম কখনো কারো বাইরে আসে না, ঠিক না বেঠিক? আর আজকে হিন্দু সেজে যদি হিন্দু ভাইকে শেষ করে, মুসলমান সেজে মুসলমান ভাইকে শেষ করে, এর থেকে দূরে থাকা দরকার আছে না নাই? আজকে আমি চাই প্রত্যেকটা গরিব ছেলে, আমার কথাগুলো শুনবেন, আমি চাই প্রত্যেকটা গরিব মুসলিম যদি হয় ওয়াকফ সম্পত্তি থেকে, আদিবাসী যদি হয় বন দপ্তরের সম্পত্তি থেকে। আদিবাসী চেনেন তো? এই প্রকৃত ভারতটা কাদের? জোরে বলুন। আদিবাসী। আজকে আদিবাসীরা জঙ্গলে বসবাস করছে কেন? ইতিহাস জানো? এই যে আজকে যারা 15%, সেই দিনও তারা 3-4% ছিল, বাড়ছে আস্তে আস্তে। সেই দিনে আদিবাসীদের উপরে অনেক অত্যাচার করেছিল, আজকেও করছে। যেমন কথা বুঝে আসছে? তাদের মা বেটিদের ইজ্জত আবরু অনেক নষ্ট করেছিল। তাই জান বাঁচাবার জন্য তারা জঙ্গলে, কখনো পাহাড়ে, কখনো নদীর ধারে, বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিল। এই জমিন প্রকৃত ওদের। কথা বুঝে আসছে? আর তোমরা যারা বসে আছো, একটা কেউ সৌদি আরব থেকে আসা লোক নয়, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসা তোমরা কেউ নয়। তোমরা সবাই এই ভারতের সন্তান, তোমরা এই মাটির ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কোনো জায়গা থেকে ভাড়াটিয়া আসোনি। কিন্তু সমস্যা কি জানো? বাবরি মসজিদের কাগজ থাকার পরেও যেমন মসজিদ হক পেল না, কেন? জোর করে নিল। তোমাদের কাগজ থাকার পরেও, তোমাদের যদি গার্জেন যদি উপযুক্ত না থাকে, তোমাদেরকে তারপরও এনআরসি করতে হবে, কাগজ থাকার পরও। আর কিন্তু এনআরসি হলে সবচেয়ে বড় আদিবাসীরা কাগজ দেখাতে পারবে না। ওই যান বাঁচাবার জন্য ঘর বাড়ি ছেড়ে বউ স্ত্রীলে পালিয়েছে, জায়গা নেই, আবার ওখানে জ্বালিয়েছে, অন্য জায়গায় পালিয়েছে, ওখানে জ্বালিয়েছে, অন্য জায়গায় পালিয়েছে। বেচারিরা ফেসে যাবে। একজন মানুষ হিসাবে ওর আদিবাসীরাও আল্লাহর সৃষ্টি তো নাকি? আমি 2021-এ আদিবাসী ভাইদের সঙ্গে জোট করছি, ওদেরকে বাঁচাবার জন্য লড়াইয়ে নামছি। আপনারা কি আদিবাসী ভাইদেরকে বাঁচাবার জন্য নামবেন? হাত তুলে বলুন নামবেন। নামবেন, হাত নামান। কেন? পুরুলিয়া, দিনাজপুর, এমন করে বাঁকুড়া, এই এলাকায় ভাইদের সংখ্যাটা বেশি। সব জায়গায় আছে, এই এলাকায় বেশি সংখ্যা। আমি দাবি করেছি ওখানে বড় বড় হসপিটাল, কলেজ, স্কুল করতে হবে। 2016 সাল থেকে চিল্লাচ্ছি, কেউ শুনছে না। তাই আমি যদি ক্ষমতায় আসি, ভাইদের ঘরে ওগুলো করে দেখাবো ইনশাল্লাহ। আপনারা কেউ অখুশি হবেন নাকি? ভাইদের দেবো, তারা সুরক্ষিত থাকবে। আর আমার কম, আপনাদের জন্য আমার কি দাবি ছিল শোনেন। আমার দাবি ছিল প্রত্যেকটা গরিব ছেলে যারা মাধ্যমিকে, কি ছেলে কি মেয়ে, 90% নাম্বার পাবে, সম্পূর্ণ ওয়াকফ সম্পত্তি থেকে সরকারের টাকা দিতে হবে না, আমার বাপের টাকায় আমার মা ভাই বোনদের পড়ান। পুরো ফ্রি পড়াবার দাবি করেছিলাম। ভুল করেছি ভাই? এই ভুল করেছি? তারপরে দাবি করেছিলাম কি, ওয়াকফ সম্পত্তির টাকা থেকে প্রত্যেক গরিব মেয়েকে বিবাহের জন্য 5 লক্ষ করে টাকা দিতে হবে। এটা ভুল করেছি ভাই? কেন? আজকে বাপ মাথার ঘাম পেলে ভ্যান চালিয়ে খায়, দিন মজুরি করে খায়, পরের জন দিয়ে খায়। এ আমার কম, মানবতা যার মধ্যে নেই, পরের দুঃখকে যে কষ্ট মনে করে নে, আমি মনে করি না সে মানুষ। যে মানুষরূপী পশু ছাড়া আর কেউ নয়। তাই আমি মনে করি আজকে এই যারা ভ্যান চালিয়ে খায়, দিন মজুরি করে খায়, বা সেলসম্যান করে খায়, এই তো ট্রেনটা ছাড়লো। আন্দোলন ট্রেন খোলার জন্য আমি করেছিলাম। সর্বপ্রথম এই বাংলায় আন্দোলন আমি তুলেছিলাম যে ট্রেন এখনো খোলা হচ্ছে না কেন? মদের দোকান খুলে দিলে, পার্ক খুলে দিলে, সব জায়গা খুলে দিলে, আর ওইখানে যারা দিন মজুরি করে পেটটা চালায়, আচার বিক্রি করে, শশা বিক্রি করে, পেয়ারা বিক্রি করে, এমন করে চকলেট বিক্রি করে, তাদের পেটে কেন লাথি মারা হচ্ছে? যাক, আজকে ট্রেনটা চলছে দেখে ভালো লাগছে। কিন্তু কথা হচ্ছে এই সকল গরিব মানুষগুলো, তারা তাদের মেয়ে যখন বড় হয়ে যায়, বিবাহ দিতে গিয়ে কত টেনশনে পড়ে যায়। আমি চাই
এই মানুষগুলোকে বাঁচাতে হবে ওয়াকফ সম্পত্তি থেকে। প্রত্যেকটা গরিব মেয়ের জন্য বিবাহের জন্য 5 লক্ষ করে টাকা দিতে হবে, এ দাবি করেছিলাম। কেউ যখন মানে নে, তাই আমি বুঝে নিয়েছি নিজেকে রাজনীতি করে ওয়াকফ সম্পত্তি দখল করে গরিবদের খানে টাকা দেবো, দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জায়গায় ওয়াকফ সম্পত্তিটা দখল করতে গেলে হাতটাকে শক্ত করতে হবে। পারবেন? 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 যদি আপনার কি বলে ডায়মন্ড হাওড়াটাই যদি আমি দেবেন? হ্যাঁ দেবেন। ঠিক আছে, আলোচনা হচ্ছে, সবাই আলোচনা করছে, বামও আসছে, কংগ্রেসও আসছে, দিদিও আসছে, এখন সবাই আসছে। আল্লাহ আল্লাহ যদি তোমাদেরকে সৎ বুদ্ধি দেয়, তোমরা যদি একটা বার এই বাবাজির দিকে তাকিয়ে থাকো, যে আমার ছেলের দিকে তাকিয়ে থাকো, কই মাশাআল্লাহ দেখে 97 বছরের বাপ চলে এসছে। নারে তাকবীর, নারে দিবে। বাপ দোয়া করবেন, আর আল্লাহ আপনার হায়াত দারাজ করে দোয়া করি যেন 2021-এ আপনার বাচ্চার জিতটা দেখে আল্লাহ আপনাকে যাওয়াই। বলুন আল্লাহুম্মা আমিন। অনেক অত্যাচার জুলুম হচ্ছে ভাই, আর নয়। একটা বার যদি আমার বাপ ভাই মা বোন একটা বার যদি এই বাচ্চার দিকে তাকান, যে ভোট তো দেবো, বাবাজি যাকে বলবে তাকে দেবো, আর আমি বলে যাচ্ছি সব কটাকে আসতে হচ্ছে, আগামীতে আরো আসতে হবে। আর একটা কাজ যদি করে দিতে পারো, ইনশাআল্লাহ সবাই যা বলবো তাই শুনতে হবে। সেটা হলো কি, ব্রিকেটটাকে ঐতিহাসিক জনসভা করতে হবে, ঠিক না বেরি? হ্যাঁ, যেটা ইতিপূর্বে কখনো কেউ অত লোক পয়সাতে জড়ো করতে পারেনি। গাড়ি ভাড়া দেয়, পাউরুটি দেয়, কলা দেয়, বিরিয়ানি দেয়, না গেলে কেস দেবো, বাড়ি ভেঙে দেবো, তাও যা হয়নি। ইনশাআল্লাহ মোস্তফা জানের রহমতের গোলাম আর আমরা সকলে দেশবাসী মিলে ব্রিকেট ভরাবো, এমন ভরাবো ব্রিকেটটাও ছোট হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ, বলে বলুন ইনশাআল্লাহ। যাবেন তো নাকি? যাবেন তো নাকি? গাড়ি ভাড়া দিতে হবে, আব্বা ব্রিকেটে যাওয়ার জন্য টাকা পয়সা দিতে হবে, আর আমাদের ব্রিকেটে কোনো মা বোনেরাও যাবে না। তাহলে হাফ ঘরে রেখে যাচ্ছি, ওটা যদি নিয়ে যাই কলকাতা ছোট পড়ে যাবে। কি আমাদেরটাই হাফ রেখে যায় কেন? আমরা সর্বসময় তো মা বোনেদের জন্য ঢাল, ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, তারা ঘর সামলাবে ওই দিনে, আর আমরা জমিনে কলকাতা সামলাবো ইনশাল্লাহ। বলুন হ্যাঁ। তো ভাইয়েরা আমার, আমি যে কথা বলছিলাম, তাহলে আজকে বলুন প্রত্যেকটা ইমাম আমাদের মাথায় তাজ তারা, ঠিক না বেঠিক? আজকে বলুন বুকে হাত দিয়ে একটা যদি ইমাম মনে করে আমার ছেলেকে বড় টাইটেল পাস আলেম করব, একটা বুখারীর উস্তাদ দেবো, এই বুখারীর উস্তাদ দিতে গেলে একটা ইমামকে কম করে হলেও 1200-1500 টাকা মাসে মাইনে দিতে হবে। তাহলে বলুন ইমাম পারবে? পারবে? তাহলে অথচ সব রাজ্যে 17,000 18,000 করে মাইনে দেওয়া হচ্ছে, আর আমার বাংলায় 22,000 কোটি টাকা থাকার পরও ইমামকে 2,500 ভাতা কেন? হ্যাঁ, আর ইমাম ভাইদের বলি একটুখানি ইমানকে মজবুত করেন, 2,500-এ বিক্রি হয়ে যাবেন না আমার ইমাম ভাইরা। আজকে ইমামদের ঘরে জোর করে বলা হচ্ছে মসজিদে দাঁড়িয়ে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে বলো। ইমাম ভাইদেরকে বলবো আপনাদের স্বাধীনতা হারাচ্ছে না থাকছে ভাবুন। আজ আপনাকে আমার বিরুদ্ধে বলাচ্ছে, এতে আমার কোনো যায় আসে না, আপনি যদি বলতে পারেন বলুন দাঁড়িয়ে, কিন্তু আপনাকে আমি একটা হাদিস স্মরণ করিয়ে দেবো। কি? আল্লাহ রসুল বলেছেন আমার খানদানের যারা সমালোচনা করে তারা মুনাফিক। বাস এতটুকু আপনার জন্য যথেষ্ট। এবারে আপনার কাছে 2,500 না এইটা ভাবুন, আর যদি মনে করেন যে দরকার নেই 2,500, তাহলে 6টা মাসের জন্য সমস্ত ইমাম চলে আসেন, বাংলা আমাদের হয়ে যাবে, ওয়াকফ সম্পত্তি আমাদের হয়ে যাবে, আমরা আমাদের মতো বসে মাইনে সেটিং করে নেবো, ঠিক না বেঠিক? লোকের কাছে কি চাইতে হবে কেন? ওয়াকফ স্টেজ হিসেবে ইমামরা যায়, জিজ্ঞেস করুন, বাইরে গিয়ে দাঁড় করিয়ে রাখে, ভিখারির থেকেও বেউজ্জতি করে। কথা বুঝে আসছে? আচ্ছা, আমার ইমাম ভাইদের বলবো আল্লাহর রাস্তায় এই বাচ্চাকে এই ভাইকে যদি বিশ্বাস করতে পারেন আগিয়ে আসুন। কেন না আগিয়ে আসলো
ইনশাআল্লাহ 21-এ আসছি আমরা, আর আগিয়ে আসলে আপনাদের কামিয়াব হবে, আর আপনারা না আসলেও আমরা 21-এ ইনশাআল্লাহ আসছি ক্ষমতায়। ভাইয়েরা আমার, আপনারা জানেন না কিভাবে আমাদের ভেতরে ভেতরে কাজ হচ্ছে, সব কথা বলা যায় না। ছোট্ট একটা টাচ দিচ্ছি, যেখানে 50%-এর ওপরে এই 60%-এর কাছাকাছি মুসলমান আছে, ওই সিটগুলোই মুসলিম প্রার্থী হবে। আদিবাসী, দলিত, মতুয়া যারা আছে বাকি সবাই ভোট দেবে। আর যেখানে মতুয়া বেশি সেখানে মতুয়া ভাইরা দাঁড়াবে, বাকি মুসলিম, আদিবাসী, দলিত আমরা তাকে ভোট দেবো। যেখানে আদিবাসী বেশি আদিবাসী ভাইরা দাঁড়াবে, আমরা মুসলিম, দলিত, মতুয়া, আদিবাসীকে ভোট দেবো। যেখানে দলিত বেশি দলিত ভাই দাঁড়াবে, আমরা মতুয়া, আদিবাসী, মুসলিম তাকে ভোট দেবো। এইভাবে আমাদের অ্যালায়েন্স চলছে, কথা বুঝে আসছে? এভাবে আমরা অনেক দূর এগিয়ে গেছি। সময়টা আসতে দেন, শুধু ডিসেম্বরের দলটা ঘোষণা হোক, তারপরে বুঝতে পারবেন যে আমরা এক স্টেজে কতজন আছি, তখন দেখে নেবেন ইনশাআল্লাহ। কেন? এ আল্লাহর পক্ষ থেকে সাহায্য, নমুনা হচ্ছে এই যে 97 বছর বয়স, আল্লাহর পক্ষ থেকে সাহায্য। ছোট্ট ছোট্ট বাচ্চারা কিচ্ছু বোঝেনে, আমার অজনা শুনতে দিলে কাঁদবে, শিরায় শিরায় রক্ত, ভাইজানের ভক্ত, কথা বুঝে আসছে না? এই আল্লাহর সাহায্য ছাড়া অন্য কিছু নয়। আল্লাহ পাকে সাহায্য হয়েছে, এই সাহায্যটাকে ধরে লিয়া দরকার আছে না নাই? নালি আমাদের তকদির ফাটবে। কারণ আল্লাহ বলেছে, যে জাতি পরিবর্তন হতে চায় না আমি পরিবর্তন করব না। কিন্তু আমাদের মাথায় একটা জিনিস ঢুকে আছে, যেগুলো ঢুকানো এখনো হচ্ছে, আমরা পারবো তো? এই মাথায় ঢুকানো হচ্ছে না, হয়নি? পারবো তো? সেই ছোটবেলায় দেখবেন, বুঝাবার জন্য বলছি, ছোটবেলায় দেখবেন বাচ্চা হাতি কিনে এনে সে হারিয়ে না যায় বা পালিয়ে না যায়, তাই তার পায়ে শিকল বেঁধে দিয়েছে। বয়স হাতির ছোট, 6 মাস বয়স, ও শিকল টানছে, খুলতে পারে ভাই? 1 বছর হয়েছে টানছে, খুলতে পারে ভাই? 2 বছর হয়েছে টানছে, খুলতে পারে? এই যে 1-2 বছর ধরে টেনে 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 দেখছে, খুলতে পারেনি। এবারে ও অনেক বড় হয়ে গেছে, এখন ও আর পা কোনোদিন টানেনি। 2 বছর টানার পরে ছেড়ে দিয়েছে। কেন ভাই? ওর ব্রেনে ঢুকে গেছে আমি খুলতে পারবো না, ছেড়ে দিয়েছে। কিন্তু এখন ভাই বিশাল বড় হয়ে গেছে, এখন টানলে খুলতে পারবে না? পারবে না ভাই? শুধু খুলবে না, ঘর সমেত টেনলি যাবে। হ্যাঁ, কিন্তু আর টানছে কেন? টানে নে, ওর মেন্টালে ঢুকে গেছে দাসত্ব শিকল। তা আমরা আমাদেরও মেন্টালে 22 বছর কংগ্রেস, 34 বছর বামপন্থ, 10 বছর দিদি এমন ঢুকিয়ে দিয়েছে, তোরা গোলাম ছাড়ার কিছু নয় রে, তোরা টানলে জিততে পারবি নি। কিন্তু আমি বলছি, একটা বার যদি বিশ্বাস করেন, ওরা যদি মুখ্যমন্ত্রী হয়, আমরা উপমুখ্যমন্ত্রী হয়ে দেখিয়ে দেবো ইনশাল্লাহ, কথা দিয়ে না। একটা বার চেষ্টা করে দেখুন। কিন্তু আমার টার্গেট আবার আলাদা। আমি প্রচার করেছি, নিশ্চয়ই শুনেছেন, ভারত যখন আদিবাসী, তাহলে দেশের প্রধানমন্ত্রী 74 বছরে একবার আদিবাসী হলো না কেন? বাংলায় আদিবাসী মুখ্যমন্ত্রী হলো না কেন? ওদের দেশ, ওদের ঘরে একবার না একবার করতে হবে, ঠিক না ঠিক? হ্যাঁ, তাহলে সেই জায়গায় আগামী দিন আমরা চাই প্রত্যেকটা মুসলিম ঘরের গরিব মেয়ে যারা 90% নম্বর পেচ্ছে, ওই বোনগুলো যদি পড়াশোনা করানো হয়, 90% নম্বর পাওয়া মানে গরিবের মেয়ে, মানে সে প্রাইভেট পাইনি, তাহলে ব্রেনটা কত ভালো। ওই বোনটাকে যদি পড়ানো হয়, ও লেডি ডাক্তার হবে। আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমার মা, আপনার মা যখন ডেলিভারি হবে, তাহলে তখন লেডিস ডাক্তার খোঁজো না? কিন্তু লেডিস ডাক্তার খুঁজছেন, নিজের মেয়েকে লেডি ডাক্তার কি করে বানাবো সে চিন্তা করছো না, কথা বুঝে আসছে? ওই জন্যে তখন আমরা চাই আমাদের বোনগুলোকে আদবের সাথে, পর্দার সাথে পড়া হারাম নয়, জায়েজ আছে শরিয়াতে, শুনে রেখে দাও, জায়েজ আছে। গোড়ামি ইসলাম পছন্দ করে না, তাহলে সেই জায়গায় তাদেরকে পড়িয়ে লেডি ডাক্তার বানাবো। পুরুষরা পরে জজ হবে, ডাক্তার হবে, উকিল হবে, ডিএম হবে, এসপি হবে, আইপিএস অফিসার হবে। তাহলে আমাদের ঘরে কেউ কিছু করতে পারবে? আজকে যে নামই দেখো বানান ভুল, যে নামই দেখো বানান ভুল। কেন ভুল হবে না? তোমার কোথায় আছে সেখানে। এই জায়গায় তোমার ঘরের যে গরিবের ছেলেগুলো পড়বে, গরিবের ছেলেরা তো ভাই কমজোর, তাদের অর্থ নেই, তাহলে সেই জায়গায় আমাদের অকাপ সম্পত্তির টাকা থেকে পড়ানো দরকার আছে না নাই? এই আন্দোলনে আমি চেয়েছি, যখন হয়নি, লাস্টে ডাইরেক্ট আমি আব্বাস সিদ্দিকী রাজনীতির দল ঘোষণা করে, আমি কিন্তু কোনো জায়গায় দাঁড়াবো না ভাই, আমি কোচ হব, বুঝতে পারছেন না, পরিচালনা করাবো।
আমি হুজুরই থাকবো, খুব ভালো 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 লোককে নিয়ে পরিচালনা করব। আমার নেতৃত্ব মেনে আমার যাকে বলবো তাকে সাপোর্ট করতে পারবেন তো ভাই? কথা দিচ্ছেন তো? সেই জায়গায় আমি সর্বপ্রথম অফার দিয়েছিলাম দিদিমণিকেই, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমার অনেক ছেলেকে মিথ্যা কেস দিয়েছিল, কিন্তু আল্লাহ শুকর 15 দিন 20 দিন যেতে না যেতেই সবাইকে আলহামদুলিল্লাহ কম বেশি জামিন করিয়ে দিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। কথা বোঝা আসছে? তাহলে এই যে বলুন অত্যাচার জুলুম করে কখনো সাম্রাজ্য টিকিয়ে রাখা যায়? হ্যাঁ, টিকিয়ে রাখা যায়। আসল কথা কি জানেন, আজকে রাজ্য তো আর জিনারকে দেখে এনেছিলাম, তিনি তো চালাচ্ছে না। কথা বুঝে আসছে না? আর যার এখন জোর করে যে চালাতে চাইছে সে ভাবছে গুন্ডা দিয়ে বদমাইশ দিয়ে মস্তান দিয়ে আমি রুখে দেবো। এই সম্ভব? এক কুলাঙ্গারের জন্যে আর এক কুলাঙ্গার এসে আমার আল্লাহ সম্বন্ধে মন্তব্য করলো। এক কুলাঙ্গারের জন্য আর এক কুলাঙ্গার এসে। তো মুসলিম সমাজে এরকম কিছু কুলাঙ্গার আছে যাদের জন্য ইসলামের বদনাম হচ্ছে, ঠিক না বেঠি? এরা মুসলমানদের কেউ নয় আর ইসলামও এদের কেউ নয়, মনে রেখে দেবেন ভাইয়েরা আমার। আল্লাহ আমাদের সকলকে সৎ বুদ্ধি দেন, সঠিক পথে চলার তৌফিক দেন। আজকের দিনে আমি একটু আজকে ব্যস্ত আছি, কারণ আপনাদের জন্য যে কোনো একটা জায়গায় আমাকে আজকে যেতে হবে, সেই জন্যে আমি একটু ব্যস্ততার জন্যে তাড়াহুড়ো করছি, কথাগুলো বলছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তা আমার কথা মাইকের আওয়াজে বুঝে নিতে পারছেন তো? ইনশাল্লাহ বুঝে নিতে পারছেন তো নাকি? আগামী দিন আমরা মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়া এবং হিন্দু সমাজের গরিব মানুষ এক হয়ে দুর্নীতি মুক্ত এবং নিরাপদের বাংলা করতে চাই, ঠিক না বেঠি? এই কাজটা একজন পীরজাদা হিসেবে করার দায়িত্ব আছে না নাই? আমি করতে পারি না? আপনারা করার ইজাজত দিচ্ছেন? ইজাজত দিচ্ছেন? আল্লাহকে সাক্ষী রেখে একবার বলুন আলহামদুলিল্লাহ। আপনার তাহলে আমি দুটো কথা জিজ্ঞেস করব। নাম্বার 1, কেউ যদি এখন এসে আবার আমার বিরোধী করে, ভাড়াটিয়া বক্তা, নেতারা গেলে লোক হচ্ছে না, তাই নেতারা এখন ভাড়াটিয়া সব মুসলিম সংগঠন, মুসলিম বক্তা, মুসলিম মৌলানাকে পাঠাচ্ছে। কেউ যদি এখন এসে বিরোধী করে মেনে নেবেন? যাকে একবার বিরোধী শুনবেন তার থেকে সরে যাবেন, ঝগড়া করবেন না, এখন ঝগড়া করার সময় নয়, কেন সেও ফিরে আসুক, ঠিক না বেঠিক? ঝগড়া করবেন না, ঝগড়া করলে অসুবিধা আছে। শোনেন, বুঝিয়ে যায় একটা কথা, আমি ধরুন আপনাদের উপাড়ায় কাউকে গিয়ে মারলাম, ভাই আমি নিশ্চিন্তায় বাজারে ঘুরতে পারবো, আমি নিশ্চিন্তায় থাকতে পারবো, কিন্তু যাকে মারলাম সে নিশ্চিন্তায় থাকবে, ঠিক না বেঠিক? কেন? তাহলে অতএব যে মারছে সে এক নিশ্চিন্তায় ঘুরতে পারছে না, আমরা কিন্তু মার খেয়েও নিশ্চিন্তায় আছি, ঠিক না বেঠিক? অতএব ঝগড়া করবেন না। কেন? যখন পায়ের তলা থেকে মাটি চলে যায় তখন সে দিশেহারা হয়ে যায়, এখন দিশেহারা হয়ে গেছে। অতএব আমি আব্বাস সিদ্দিকী আপনাদেরকে বলবো, ধৈর্য ধরুন, সবের করুন। তবে হ্যাঁ, প্রশাসন ভাইদের কাছে যাবেন, তারা যদি আপনাদের কথা নাও শোনে তাও যাবেন, কেন প্রশাসন ভাইয়েরা আপনাদের বিরুদ্ধে নয়, তাদেরকে চাপ দিয়ে হয়তো ঘুরিয়ে রাখা হচ্ছে, আজ শোনে নে, কাল শোনে নে, পরশু শোনে নে, একদিন দেখবেন আপনার জন্য সে অন্য কাউকে জেলে ভরছে, একটা দিন জেনে রাখবেন। কথা বুঝে আসছে? কেন প্রশাসন ভাইয়েরা আমাদের আপন, তারা আমার দেশের সম্পদ, তারা 5 বছরের কোনো নেতার মতো নয়, তারা উপযুক্ততে এসেছে, ঠিক না বেঠিক? কিন্তু দুঃখের বিষয় আমার বাংলার প্রশাসনও নিরাপদ নয়। এই নিরাপদে আছে? এই যে বিমল গুরুং যাকে মেরে দিল বদ্ধম গ্রামে, আমার বাংলার সুসন্তান, বাংলার পুত্র অমিতাভ, প্রশাসন ভাই তাকে মেরে দিল। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে সেই বিমল গুরুংয়ের সঙ্গে জোটের চেষ্টা চলছে, প্রকাশ্যে সে কলকাতায় ঘুরছে শুধু নিজেদের গদি টিকাবার জন্য। যারা গদি টিকাতে গিয়ে প্রশাসনের ওপরে জুলুম করতে পারে, তারা তোমাদের ওপরে করবে না, এটা ভাবছো কেন? কিন্তু আমার কাছে কথা হচ্ছে, কাপুরুষ হয়ে বাঁচতে চাও না বীর পুরুষ হয়ে? কাপুরুষ হয়ে না বীর পুরুষ হয়ে? কারো অন্যায় দেখে যদি মাথা নত করে দাও, জেনে রেখে দেবে সে তোমায় গোলাম বানিয়ে দেবে, তোমার খোদা সে হয়ে যাবে। শুনছ? আর কাপুরুষরা বারবার মরে, আর বীর পুরুষরা একবার মৃত্যু হয় ঠিকই, কিন্তু তারা কোনোদিন মিটে যায় না, সবার দিলের মধ্যে থেকে যায়, ঠিক না বেঠিক? অতএব আমি আব্বাস সিদ্দিকী, আমি জীবনের মায়া করি না, আমি কোনো জালিমকে ভয় করি না। আমার বাপ ভাই মা বোনেরা, আপনারা কি ভয় খাচ্ছেন নাকি? ভয় খাচ্ছেন নাকি? তবে আপনারা একটা কথা বলবেন, সেটা হলো এটাই,
একজনের উপর জুলুম হলে সবাই তার সাথ দেবেন না দেবেন না বলুন? অঙ্গীকার করছেন? অঙ্গীকার করছেন? একজনের উপর জুলুম হলে 10,000 20,000 মিলে থানায় যাবেন যে ভাই জুলুম করছে স্যার, আপনি দেখছেন না কেন? কিন্তু পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার নয়, ভদ্রভাবে, আইনতভাবে, গণতন্ত্রভাবে দেখবেন সব ঠিক হয়ে যাবে। কথা বুঝে আসছে তো ভাইয়েরা আমার? আমি বিদায় নেব, তার আগে শেষ একটা কথা, সেটা হলো এটাই, আপনারা যা করছেন বিজেপি চলে আসবে না তো? যে কেন এখন আর আমি নয়, আমরা এখন আর আব্বাস সিদ্দিক একাদশী নয়, আমরা। কেন আপনারা বলেছেন ভাইজান আগান, বলেছেন না বলেন নে? আর একবার সাক্ষী দান বলেছেন না বলেন নে? বাবাজি আগাতে বলেছেন না বলেন নে? আপনারা তাহলে বিজেপি চলে আসবে না তো? এসে গেছে, কি করে বিদায় করাতে যাবো সেজন্য এক হচ্ছে, ঠিক না বেডি? আমরা 85% এক হয়ে গেলে এমনিতে বিদায় হয়ে যাবে। কে এনেছে বুঝতে পারছেন তো নাকি? জানা আছে তো নাকি? সব জেনে গেছি আমরা, আমাদের আর জানতে কিছু বাকি নেই, সব জেনে গেছি। অমিত শাহ এসেছিল, অমিত শাহ কিছুদিন আগে, ঠিক না বেটি? আর আমাদের বাংলায়, আমাদের খোঁজ লাইনে যাকে আমরা ভোট দিয়ে জিতালাম, তিনি অমিত শাহ ছেলেকে ফোন করছে, হ্যাঁ গা তোমার বাবা এই করোনার সময় মুখে মাস্ক না পরে ঘুরছে কেন? শরীরটা খারাপ হলে কি হবে? ও এই কথা শুনছেন? এরপরও কিন্তু আমি আব্বাস সিদ্দিকী সবাইকে বলছি, আমি যার সঙ্গে জোট করব মেনে নেবেন? আমি যদি দিদির সঙ্গে জোট করি আপনারা রাজি আছেন? একদম সত্যি কথা বলবেন, হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন রাজি আছেন? রাজি আছেন? হাত নামান। আমি যদি বাম কংগ্রেসের সঙ্গে জোট করি, রাজি আছেন? রাজি আছেন? হাত নামান। এরা যদি সবাইকে বাদ দিয়ে বাইরে থেকে কোনো ভাইকে নিয়েছি, অসুবিধা আছে? অসুবিধা আছে? কথা বুঝে আসছে না? নয় বেশি কথা নয়, আমি যেটা করবো সেটা মানতে হবে, আমি যেটা করবো সেটা মানতে হবে, ঠিক না বাড়ি? হ্যাঁ, কিন্তু আজ আমি এই মঞ্চ থেকে আহ্বান আবার করছি, আগে আহ্বান করেছি আবার করছি, কি? দিদিকে ডাকছি, বামকে ডাকছি, কংগ্রেসকে ডাকছি, ছোটখাটো যত দল আছে সবাইকে ডাকছি, আসো 1:1 বিজেপির বিরুদ্ধে লড়াই হবে, ঠিক না বাড়ি? এই ফন্ডটা আমি তৈরি করছি, আপনারা কি আমাকে দায়িত্ব দিচ্ছেন? দায়িত্ব দিচ্ছেন? এই ফন্ডে যদি দিদি না আসে, বাম যদি না আসে, কংগ্রেস যদি না আসে, যে আসবে না জানতে হবে সে বিজেপিকে আনার জন্য আমাদের সঙ্গে মিশছে না, ঠিক না বেটি? কেন 1:1 লড়াই হলেই বিজেপি রুখবে, নচেত বিজেপিকে রুখা কখনো সম্ভব নয়, ঠিক না বেটি? কেন ওরা ঠিক মাথা থেকে 35% চুপ করে বসে আছে, আর আমরা বীজখানে সবাই মিলে কাটাকাটি করছি, ঠিক না বেটি? তাহলে এই ফন্ডটা আমি তৈরি করছি, এই ফন্ড থেকে দল ঘোষণা 10 দিনের মধ্যে নবান্নয় চিঠি যাবে, এই ফন্ডের পক্ষ থেকে দল ঘোষণার 10 দিন পরে বাম ফন্ডের কাছে যাবে, কংগ্রেসের কাছে যাবে, সমস্ত দলের কাছে চিঠি যাবে। যদি ওরা না সাথ দেয় আমি প্রেস কনফারেন্সকে বলে দেবো কে 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 জবাব দেয়নি, কে 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 আসতে চাইনি, আপনাদেরকে জানিয়ে দেবো। সেই দিন থেকে আপনারা চিরতরে কোনোভাবেই ওই দলকে আর কোনোদিন আমরা কোনো জায়গাতে সাথ দেবো না, ঠিক না বেটি? চালাকি হচ্ছে আমার বাংলায় ভাষালে, আমার বাংলাকে চালাকি হচ্ছে। এ বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, এপি বাংলা, সৈয়দনা আবু বকর সিদ্দিকীর বাংলা। এই বাংলাকে নিয়ে যে কেউ খেলবে তাকে আমরা বাংলা থেকে তাড়িয়ে দেবো, ঠিক না বেঠে? অতএব তোমরা কার সঙ্গে কার ঝগড়া ছিল না ছিল ওসব কিছু এখন আমরা বুঝতে চাই না, ঠিক না বেটি? আমাদের দল, তাই তো নাকি? আপনারা আমাদের তো, আমাদের দল বামফ্রন্ট, টিএমসি, কংগ্রেস, মতুয়া, আদিবাসী, দলিত সবাই মিলে বিজেপির বিরুদ্ধে 2021-এ 1:1 লড়াইয়ের দল হবে, ঠিক না বেটি? যে আসবে না সে কার দিকে? আব্বাস সিদ্দিকী বিজেপিকে আনতে চাইছে না, তাড়াতে চাইছে। কেন? বিজেপি এসে গেছে, ঠিক না বেটি? ভারত চালাচ্ছে কে? বাংলা কি ভারতের বাইরে? তাহলে বাংলা চালাচ্ছে কে?
বসে আছেন কেউ, কিন্তু চালাচ্ছে তো অন্যজন। কথা বুঝে আসছে? অতএব যদি আপনি থাকতে চান আপনি থাকেন, আমার আপত্তি নাই, কিন্তু সবাই অনিষ্ট হতে হবে। কি করে কাজ করবো না, বাদ দেবো, ছেড়ে দেবো হাল, যা পারে হোক নাকি? যদি আব্বাস সিদ্দিকীর উপরে বিশ্বাস রাখতে পারো, দুটো কথা বলে যাচ্ছি, অধিকার নিয়ে মাথা তুলে নিরাপদের সাথে বাংলায় বসবাস করবে, কেউ তোমায় কিছু করতে পারবে না যদি আমায় জিতাতে পারো। নেতাজি বলেছিল রক্ত দাও স্বাধীনতা দেবো। আমি আব্বাস সিদ্দিকী বলছি, আমার যার সঙ্গে জোট হবে বা আমার প্রার্থীগুলোকে জিতিয়ে দাও, আমি তোমাদেরকে অধিকার নিয়ে মাথা তুলে বাঁচার স্বাধীনতা দেবো। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? 6টা কথা প্রচার করবেন। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের পর আমার জন্য দোয়া করবেন, বাপ ভাই মা বোন সবাই, জাল্লা আমাদের বাবাজি আমার ভাইকে হেফাজত করেন, আর হেফাজতের সাথে সাথে 2021-এ আল্লাহ আমার ভাইকে জিতাবেন, বলুন আমিন। দ্বিতীয় নম্বর হলো আপনারা প্রচার করবেন। ওহ, আর একটু সবর কর বাপ, কষ্ট হচ্ছে জানি, ঠেসা ঠেসি হয়ে বসে আছে, একদম কোলে কোলে উঠে পড়েছে, কোলে কোলে উঠে পড়েছে। কথা বুঝে আসছে? শুনছেন? দ্বিতীয় নম্বর হলো, ভাই আমি যে কাজ করছি আমি একা করব না, আপনারাও করবেন। এটা ন্যায়ের পক্ষে তো নাকি? মাতৃভূমিকে ভালোবাসা নবীর সুন্নাত, ঠিক না বেঠিক? মাতৃভূমিকে ভালোবাসা কার সুন্নাত? নবীর মাতৃভূমি মক্কা, মক্কাকে দুর্নীতি মুক্ত নবী করেছিল, মক্কাকে উন্নয়ন নবী করেছিল, মক্কা নিরাপদ নবী করেছিলেন, মক্কার জন্য নবী কেঁদেছিলেন। সেই নবীর গোলাম আমার মাতৃভূমি ভারত, আমার মাতৃভূমির একটা অঙ্গরাজ্য বাংলা। এই বাংলার নিরাপদ, এই ভারতের নিরাপদের জন্য নবীর গোলামদের জীবন বাজি লাগানো দরকার আছে না? ভাইয়েরা আমার, তাই আপনারা, আমি একা লড়বো না, আপনারাও লড়বেন। আপনাদের লড়াটা হবে যে যার বাড়িতে। কি? নিজের মা, নিজের বোন, নিজের বাপ, নিজের ভাই, নিজের স্ত্রী, নিজের মামু, নিজের মামি, নিজের নানা, নিজের নানি, নিজের দাদু, নিজের দাদি, নিজের খালা, নিজের খালু, যে যার পূজান। আর যারা কলেজে পড়েন, হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, হিন্দু বোন, দলিত বোন, আদিবাসী বোন, যে যার সঙ্গে বন্ধুত্ব আছে, কানে কানে বুঝান, প্রকাশ্য নয়, কানে কানে বুঝিয়ে রেডি হয়ে থাকে। ঠিক দিনে ঠিক সময় ব্যবস্থা করে দেবেন। কথা বুঝে আসছে না? নাই? তাহলে এই প্রচার হবে তো নাকি? 3 নম্বর হলো ঠিক দিনে ঠিক সময় নিজের ভোট নিজে দেবেন। নিজের ভোট নিজে দেবেন। কার কার ভোটার আই কার্ড আছে হাত তুলে দেখান। কার কার ভোটার আই কার্ড? হাত নামান। ভোটার আই কার্ড তো আছে পকেটে। কি চলছে জানেন? আপনি কিসের বিজেপি করছেন? যদি দিদিমণি না গুরুত্ব দেয়, এ দলটা পুরো পচে যাবে। কেন? ভেতরে 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 ভোটার তালিকা থেকে অলরেডি টিএমসি লোকেরা নাম বাদ দিয়ে শুরু করে দিয়েছে। শুনছেন? তাহলে এনআরসি হলে আপনারা ফাঁসবেন না? তাহলে এখন থেকে লড়াই করে বাঁচতে হবে। অতএব প্রত্যেক দিন আপনারা নিজেদের এলাকায় যারা সার্ভার ক্রাইম আছে, কি বলে, সার্ভার ক্যাপ আছে, সেখানে গিয়ে নামকে চেক করুন। যারা জানে ভোটার কার্ড নিয়ে বসে আছেন, ওদিকে নামকে কেটে বাদ দিয়ে দিচ্ছে, জানেন? রিপোর্ট তথ্য আমার কাছে আছে। অতএব এই কাজ শোনেন, বামপন্থকে পচিয়েছে যে চোরগুলো, সেই চোরগুলো টিএমসিতে ঢুকার জন্য টিএমসিটা পচলো। না, আমরাও তো বড় ভালোবেসে এনেছিলাম, ঠিক না বেঠিক? আপনারা টিএমসিকে এনেছেন না নেননি? আপনারা যখন আমাদের, তাহলে আমরাই তো বলেছিলাম টিএমসিকে আনতে, ঠিক না বেঠিক? কিন্তু বড় আশা করে এনেছিলাম। কিন্তু সেই বামের চোরগুলো টিএমসিতে ঢোকার জন্য টিএমসিটা পচলো। বামকে পচিয়েছে, টিএমসিকে পচালো। তাই আপনারা গ্রামের দুটো লিস্ট করবেন। একটা লিস্ট হলো কাদের উপর জুলুম হচ্ছে তাদের লিস্ট, আর কারা জুলুম করছে তাদের লিস্ট। কেন? যাদের উপর জুলুম হচ্ছে তাদেরকে আমরা এগিয়ে অধিকার দেবো। হ্যাঁ, ঠিক না বাড়ি? এটাই তো মানবতা। নাই টিএমসির হয়ে লড়লো যারা, তারা আজকে দল থেকে বাদ। হ্যাঁ, শুনছেন? দ্বিতীয় নম্বর হলো যারা আমাদের উপরে জুলুম করছে, ওদেরও লিস্ট করে রাখবেন। কি জন্যে? আইনত ব্যবস্থা তো হবে। শুনছেন? কিন্তু
এই শুনছেন না? আপনারা শুনতে পাচ্ছেন তো? কেন লিস্ট করতে বলছি? আর একটা কারণ, যাতে করে আমরা জিতার পরে ওই যেমন বাম ছেড়ে টিএমসিতে ঢুকে টিএমসি পচিয়েছে, ওরা না আমাদের ঢুকে আমাদের ঘরে পচিয়ে না দেয়। এই শুনছেন না? শোনেন, চোরকে দলে রাখা যাবে না, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমরা এই জন ছেলেগুলোকে তৈরি করে নেবো ইনশাল্লাহ, ঠিক না বেঠিক গো? পারবে না? দেশ সেবা করতে পারবে না তোমরা? মাতৃভূমিকে সেবা করতে পারবে না? কথা বুঝে আসছে? তবে সমাজে যারা শিক্ষিত মানুষ তাদেরকে আগে দেবে, কেন শিক্ষিতর গুরুত্ব দিতে হয়। আর শিক্ষিত ভাই যারা আছে, ডাক্তার, উকিল, জজ, মাস্টার, আপনারা পিছিয়ে গেছেন নোংরা রাজনীতি হওয়ার জন্য। ওই নোংরা থেকে পিছিয়ে যাওয়াটাই ভুল। আপনাদের কাজ নোংরাকে পরিষ্কার করা। তাই মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়া সমস্ত ধর্মের মানুষকে বলবো, আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আগিয়ে আসুন। কেন আমরা আপনারা সবাই এক বাপ এক মা থেকে জন্ম, ঠিক না বেঠিক? পৃথিবীতে সর্বপ্রথম একটা পুরুষ এসেছিল, একটা মহিলা এসেছিল, তার থেকেই তামাম কায়নাতের মানুষ তৈরি। হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, মতুয়া হোক, সবাই বাপ আদম মা হাওয়ার ছেলে, ঠিক না বেঠিক? অতএব আমরা সবাই ভাই বোন। আসুন সমস্ত শিক্ষিত মানুষ, আপনারা আগিয়ে আসুন, আর সবাই আসুন, আমরা একজোট হয়ে 2021-এ বাংলাকে দুর্নীতি মুক্ত করে আমরা বাংলায় নিরাপদে নিজেদের যে অধিকার আছে, মৌলিক অধিকার, সেই অধিকারটা নিয়ে আমরা যাতে বাঁচতে পারি। কসম বলে যাচ্ছি, কিচ্ছু যদি নাও পাও, ওয়াকাফ সম্পত্তিটা যদি পাও, একটা মুসলমান গরিব থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজে আব্বাস সিদ্দিকী আগাচ্ছে।